রোগী হয়রানির অভিযোগ। ভাবছেন তো এই অভিযোগ আর নতুন কি? হ্যাঁ, মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ফের রোগী হয়রানির অভিযোগ। আর রিপাবলিক বাংলা যখন তার সেই রোগীদেরকে নিয়ে যায়, তখন রিপাবলিক বাংলার ক্যামেরা দেখে রীতিমতো বেশ খানিকটা ভোল বদল করে পাশে থাকার আশ্বাস দেয় এবং তড়িঘড়ি সমস্যা সমাধানের আশ্বাস দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। তাই এখানেই প্রশ্ন, তাহলে রোগী পরিষেবা পাওয়ার জন্য কি সংবাদ মাধ্যমের আশ্রয় নিতে হবে? দেখুন, আমার হাতে যে কাগজটা রয়েছে এটা হচ্ছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের একটি রিকুইজিশন কাগজ। এই কাগজ দেখালে তবেই বিনামূল্যে এমআরআই থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে টেস্ট, সেই টেস্টের পরিষেবা মেলে হাসপাতাল থেকে। এখানে থাকার কথা কিন্তু ডাক্তারের স্ট্যাম্প, তবে গিয়েই এই রিকুইজিশন ফর্মটা ভ্যালিড বলে গণ্য করা হবে। কিন্তু এই কাগজে নেই কোনো স্ট্যাম্প, আর যার ফলেই চরম হয়রানির শিকার হতে হচ্ছে এক রোগীর পরিজনকে। খিচুড়ির সমস্যা রয়েছে নাবালকের, কিন্তু রিকুইজিশন স্লিপে স্ট্যাম্প না থাকায় করা যায়নি এমআরআই। ওয়ার্ডে দুবার করে গেলাম, দিদিরা বলছে হবে নি, আমাদের কাছে স্ট্যাম্প নাই। আচ্ছা, তারপরে কোথায় গেছেন? আউটডোরে গেলাম, আউটডোরেও বলছে আমাদের কাছে নাই। ডাক্তারবাবু না এ করলে আমাদের কাছে আর নাই। সুপার অফিসেও কোনো লাভ হয়? কাল থেকে এখনো ডাক্তার, ওই যে কাল দেখে গেছে, এখন পর্যন্ত ডাক্তার রাউন্ডেই ঢুকেনি। খবর পেয়ে রোগীর মাকে নিয়ে রিপাবলিক বাংলার প্রতিনিধি যান হাসপাতাল সুপারের অফিসে। দিদি আসছে একটু। এই কাগজটা নিয়ে উনি কাল থেকে ঘুরছেন। এরকম একটা নয় দিদি, একাধিক কেস আমরা দেখতে পাচ্ছি। এরকম বিষয়, এটা কেন হচ্ছে? আমাকে আগে দেখতে হবে ব্যাপারটা কি ব্যাপার, কি নিয়ে না নিয়ে আমি কি করে আপনার সাথে, আগে আমাকে ওনার সাথে কথা বলতে হবে। আপনি আগে এখানে এসেছিলেন? আমি এখানে আসিনি, ওখানে এলাম। ওই কি বললো ওখান থেকে? ওখান থেকে বললো ওখানে হবে নি। ওই তো ওই কথা বলুন, ঠিক আছে কথা বলুন। চাপে পড়ে দ্রুত সমস্যার আশ্বাস দেন অ্যাসিস্ট্যান্ট সুপার। আমরা রোগীকে নিয়ে আসছি, আপনার কাছে আসা সম্ভব হচ্ছে, কিন্তু অনেক ক্ষেত্রে তো আসতেই পাচ্ছেন। একেবারে না দাদা, আমরা অলওয়েজ, আমাদের এখানে দরজা খোলা। সমাধান হবে ম্যাম? অফকোর্স হবে, কেন হবে না? আমরা আছি, আমরা এর সমাধান দেখেই যাব। অফকোর্স। শুধু একজন রোগী নয়, গোয়ালতোড় থেকে আসা আরেক রোগীও পড়েছেন সমস্যায়। এই রোগীর দেখা যাচ্ছে যে এখানে আরও একটি রিকুইজিশন ফর্ম, এখানে ডাক্তারের নামও রয়েছে স্ট্যাম্পও, কিন্তু তারপরেও রোগীকে কিন্তু কোনোভাবেই টেস্ট করানো যায়নি। স্ট্যাম্পটার গোলমাল আছে, এই স্ট্যাম্পের গোলমাল। হ্যাঁ, স্ট্যাম্পের গোলমাল। এবার তাহলে এইটাকে নিয়ে আপনি কতক্ষণ ধরে ঘুরছেন? সকাল থেকে ঘুরছি। আমি এটা করাবো বলে এসেছি বাড়ি থেকে। এটা যদি না হয়, গোয়ালতোড় থেকে নিয়ে এসেছি, আবার গোয়ালতোড়কে ফেরত নিয়ে যেতে হবে। মেদিনীপুর মেডিকেলে বিষ স্যালাইনের অভিযোগে প্রসূতি মৃত্যুতে তোলপাড় পড়ে যায় রাজ্য জুড়ে। তারপরেও একের পর এক অভিযোগ। হাসপাতাল কর্তৃপক্ষের ঘুম ভাঙছে না, আজও ভাঙবে কি, নাকি শীত ঘুমেই থাকবে হাসপাতাল কর্তৃপক্ষ? গ্রাউন্ড জিরো থেকে সেই প্রশ্নই রাখলাম আমি। মেদিনীপুর থেকে ক্যামেরা পার্সন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা। কাঁথির চেয়ারম্যানের বিরুদ্ধে এবার দাদাগিরির অভিযোগ। শুধু তাই নয়, সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। যখন সেই ছবি প্রকাশ্যে এসেছে, তখন তুঙ্গে উঠেছে রাজনৈতিক চর্চা। এটাই শাসক দলের কালচার, এমনটাই অভিযোগ করছে বিরোধী বিজেপি শিবির। আবার অন্যদিকে সাফাই দিচ্ছেন পুরপ্রধান। তিনি বলছেন খাস জমি দখলমুক্ত করতে গিয়েছিলেন, কিন্তু এখানেই প্রশ্ন, খাস জমি দখলমুক্ত করতে গেলেও কি এভাবে দাদাগিরি করতে হয়? আমি মাপতে দিলে আপনাকে কে বলেছে? আঙুল দেখে কথা বলা ঠাচিয়ে দিলাম। কি বলতে চাইছেন আপনি? হ্যাঁ, তুলে দাও, তুলে চল, তুলে দাও। না না, আপনি বলতে চাইছেন চল, জেসিবি ডাকো। যাকে এভাবে হুমকি শাসানি দিতে দেখা যাচ্ছে, তিনি কাঁথির পুরপ্রধান সুপ্রকাশ গিরি। ভাইরাল ভিডিওয়ে তৃণমূল নেতার বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ উঠতেই আলোড়ন পড়েছে এলাকায়। কিন্তু কি এমন ঘটল যে পুরসভার এক বাসিন্দাকে শাসালেন পুরপ্রধান? 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দা গোরাচাঁদ পাত্র নামে এক ব্যক্তি পুরসভার জায়গা দখল করে রেখেছেন বলে স্থানীয় মানুষরাও সেখানে অভিযোগ করেছেন। গতকাল সেখান থেকে স্থানীয় একজন ব্যক্তির জল নেওয়াকে কেন্দ্র করে রীতিমতো ঝামেলার সৃষ্টি হয়। এরপরই ঘটনাস্থলে যান সুপ্রকাশ গিরি। তখনই দুপক্ষের মধ্যে শুরু হয় কথা কাটাকাটি। সেখান থেকেই জল গড়ায় হুমকিতে। এখান থেকে বেরো, তোমার জায়গা না, এখানে দাঁড়িয়েছো কেন? বেরো।
এটা সর্বসাধারণ জায়গা নয়। আপনি যদি দাঁড়াতে আপনি যদি দাঁড়াতে পারেন আমিও দাঁড়াতে পারি। কেন কেন মানে তুমি দাঁড়াতে পারো? একে তো হাঁটিয়ে দিতে মনে হচ্ছে একদম। এদের আচরণ কোনো রাজনীতিবিদের মতো নয়, এদের আচরণ কোনো প্রশাসকের মতো নয়, এদের আচরণ চোরের মতো, ডাকাতের মতো এবং গুন্ডাদের মতো। বিরোধীরা সমালোচনায় বিদ্ধ করতেই সাফাইয়ের সুর পুরপ্রধানের গলায়। আমাকে প্রথম অকথ্য ভাষায় গালিগালাজ এবং দেখে নেব এই চেয়ারম্যান আমার কিছু করতে পারবে না, আরো অশ্লীল ভাষা। আমি সাময়িক উত্তেজিত হই এবং সরকারি জায়গায় যে জবরদখল হচ্ছিল সেখান থেকে আমি তাকে সরিয়ে দিই। কিন্তু কেউ জবরদখল করে থাকলেই কি এভাবে ধমকানো যায়? কাঁথি থেকে বিষ্ণুব্রত পণ্ডার রিপোর্ট, রিপাবলিক বাংলা। সরস্বতী পুজোর পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে কেন্দ্র করে শাসক দলের অন্দরের কোন্দল প্রকাশ্যে। দুপক্ষের মধ্যে বচসা, হাতাহাতি এমনকি সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়েছে পশ্চিম বর্ধমানের অন্ডাল। দুপক্ষের এই সংঘর্ষে ইতিমধ্যে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চর্চা। থানার সামনে ভয়ানক দৃশ্য। লুটিয়ে পড়ে যন্ত্রণায় ছটফট করছেন কয়েকজন। आहतों शरीरे चाप चाप रक्त। पीठ पे मारा है लाठी से, उनको जो बचाने वाला था उनको चाकू लगा है, चाकू से वार किया है। सरस्वती पुजो থেকে প্রতিমা নিরঞ্জন, পুলিশে পাহারায় হয়েছে বাগদেবীর আরাধনা। বেনজির ছবি দেখেছে বাংলা। এবারে পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও তুলকালাম। কে দেবে পুরস্কার তা নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে রক্তারক্তি কাণ্ড পশ্চিম বর্ধমানের অঞ্জালের নবকাজরায়। এলোপাথারি ছুরির কোপে आहत 4। साहिल सिंह और उनका बड़े भाई सनी सिंह आए और भैया को प्राइज देने से मना कर दिया और बोल रहे हैं कि यहाँ पे मेरे रहते हुए तुम प्राइज क्यों देगा, हम लोग बड़े आदमी हैं, तुम लोग छोटा कास्ट का है, तुम लोग छोटा ही रहो। सरस्वती পুজোতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে কেন্দ্র করে শাসকের দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত হয়েছে বেশ কয়েকজন। তাদের মধ্যে কয়েকজনকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওটা নাগাদ ঘটনা ঘটে, এটা 10:30টার কাছে। 10:30টা? হ্যাঁ, রাত্রে। আচ্ছা, তারপর তো আপনারা নাকি থানাতেও গেছিলেন? হ্যাঁ, থানাতে গেছি, অভিযোগ আমরা দিয়েছি থানাতে। শিক্ষার দেবীর আরাধনায় শাসক কুণ্ডল সামনে আসতেই তৃণমূলকে তুলোধরা করেছে বিজেপি। আমরা ধিক্কার জানাই সরকারকে, ধিক্কার জানাই এই তৃণমূলের নেতাদেরকে। এর সঙ্গে রাজনীতির কোনো গন্ধ নেই। এটাকে বিজেপি পার্টি নিজের ইচ্ছা মতন জায়গা নেওয়ার চেষ্টা করছে। হামলার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এলাকায় উত্তেজনা থাকায় রয়েছে পুলিশ পিকেট। দুর্গাপুর থেকে রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।